রসগোল্লার কারিগর সে হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি না পারে দেখেন। আসসালামু আলাইকুম। আজকে আমি বাজার থেকে একটা কাঁঠাল কিনে আনছি। আসলে কাঁঠাল তো সব অঞ্চলেই প্রত্যেকেই আপনারা কিনে খান, কিন্তু আজকের এই কাঁঠাল নিয়ে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হইলো এই কাঁঠালটা আমি কিনছি আপনাদের দেখানোর জন্য যে আসলে কাঁঠালটা কি পরিমাণ রোয়া হইতে পারে। আমি একটু ভাঙবো। বিসমিল্লাহ। কাঁঠালটা একদিন পরে খাইলে হয়তো মানে এত পরিমাণ এই হচ্ছে আপনার রোয়ার সাইজ। আপনি দেখেন এটা মানে মানে যেটাকে বলে রসগোল্লা, আমার ওই জায়গার সেরা রসগোল্লা। কাঁঠাল বাজার থেকে আমরা অনেকে কিনি, কিন্তু কাঁঠাল ভিতরে ভালো হবে নাকি এটা গৃহস্থীদের কিংবা যারা বিক্রি করে তাদের কাছে আমরা বলি যে ভাই কাঁঠালটা কি ভালো হবে। তারপর সবাই বলে ভাই রসগোল্লা, রস খাজা, কিন্তু এইটা আসলে রস খাজা কাঁঠাল। এই কাঁঠালটা এত মিষ্টি, মানে আমি কিন্তু এইটা ওভাবে কিনি না, আমি একবার খাইছি, গত বছর খাইছি, তাই আজকে আবার সেই লোকটার কাছ থেকেই এই কাঁঠাল কিন্তু আমি কিনে আনছি। তা আমি এখন একটা বাড়িতে কিছু কাঁঠাল ভাঙবো আপনাদেরকে দেখানোর জন্য। উঠাইয়া আমি প্লেটে থুইতেছি, মানে এত সুন্দর, কোনো ধরনের কোনো মানে আমি এই যে আঠিটা দেখাইতেছি, আঠির সাথে যে পর্দাটা থাকে, ঠিক আছে, এই আঠির সাথে যে পর্দাটা থাকে, এই পর্দাটা অনেক সময় এই রোয়ার ভিতরেই থেকে যায়, যার কারণে বাইসা খাইতে খুব কষ্ট হয়। আবার অনেক সময় এইটা শুদ্ধই আমরা খাই ফেলি, কিন্তু এইটা দেখছেন আঠির সাথে একবারে লাগানো, ভিতরে কোনো ধরনের কোনো লাগে না। আমি একটু দেখাই, এটা ভাইয়া এক চাপ দিলেই, এটা তো এরকম চাপ দিলেই বাইরে যাবে। এই যে দেখেন ভিতরে কোনো ধরনের কোনো নেই, একদম পিওর। আর যে পর্দাটা সেইটা এটার সাথে, ঠিক আছে। তো এই জন্য কি যে তরমুজ ভেঙে কয় মধু, আমি কাঁঠাল ভেঙে কব রসগোল্লা। মানে রসগোল্লার একটা ভান্ডার বলতে পারেন। এটা হচ্ছে এক ধরনের, এটা কারিগর দ্বারা, এই কারিগর হচ্ছে উপরওয়ালা, ঠিক আছে। এই যে রসগোল্লার কারিগর সে হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি না পারে দেখেন। একই কাঁঠালের ভিতরে বিভিন্ন ধরনের রোয়া, কোনোটা মিষ্টি, কোনোটা এর যে বুসরাগুলান, এই বুসরাগুলান রে বা ইয়াও খাওয়া যায়। এই যে বুসরা মানে পাত্তি বলে আমাদের এই অঞ্চলে, কিন্তু এটা বুসরা কয়, ঠিক আছে। আমি আর একটু ভাঙি, যেহেতু আমি কম খাবো, কারণ কাঁঠাল তো না, মানে যে সাইজের রসগোল্লা চান, গোল রসগোল্লা আছে, লম্বা রসগোল্লা আছে, আপনি যে সাইজে চান। এই ভাঙ্গার দিকে একটু ফোকাস দাও, যেখানে ভাঙ্গি, ঠিক আছে, মেইন তো ভাঙ্গা। আসলে কাঁঠাল কিন্তু অনেক সময় এই কাঁঠাল যদি গাছ পাকা না হয়, তাহলে কিন্তু এই বুসরাগুলেন এই আতিদের সাথে লাগিয়ে থাকে, তখন কিন্তু কাঁঠাল উঠাইতে খুব কষ্ট হয়, আর হাতে তেল মাখতে হয়। আমি কিন্তু হাতে তেলও মাখি নেই, শুধু জাস্ট, ঠিক আছে। এই বুসরাগুলো কিন্তু এটা লাগিয়ে থাকার কথা ছিল যদি এটা গাছ পাকা না হইতো। এখন যেহেতু গাছ পাকা, তাই এইটার সাথে কিন্তু কোনো ধরনের কোনো কিছু লাগে নাই। তা আমি মাত্র অল্প একটু ভাঙছি, মানে এইখান থেকে এতটুকু, পুরো এক প্লেট হয়েছে, ঠিক আছে। এটা হলো রসগোল্লা। এই রসগোল্লা মনে করেন বাজারে আপনারা কিনে খেতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ, বিসমিল্লাহ। মানে আমার যদি গাছ থাকতো, আমি ফেসবুকে পেজ খুলতাম, পেজ খুলে আমি কাঁঠাল বিক্রি করতাম ভাই, গ্যারান্টি সহকারে। এটা যারা নিত, কিন্তু একবার খাইলে ভাই একবার খাওয়া লাগতোই, ঠিক আছে। তা আসলে কাঁঠাল কিন্তু এরকম ছিঁড়ে খাওয়া যাবে না। এটা কিন্তু কাঁঠাল খাওয়ারও কিন্তু অনেক টিক্স আছে। যেমন যেহেতু এটা একটু শক্ত, কিন্তু কাঁঠাল এই চাওয়ার দিও এই সেট থেকে ক্লিয়ার, পুরো ক্লিয়ার। যাই হোক বন্ধুরা, নতুন নতুন এরকম অনেক খাবার ভিডিও, কোন ধরনের ভিডিও চান, যে ধরনের ভিডিও চাবেন আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও দেওয়ার জন্য। আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চ্যানেলে নতুন। আমি কি খাই দাই, কীরকম টেস্ট হইতে পারে, একদম রিয়েলভাবে বলি আর কি, ঠিক আছে, যে কীরকম মজা হইতে পারে। এই যে আমি একটা মজা হবে না সেটা বলবো বানাই মজা, তা কিন্তু নয়। তবে কাঁঠাল কিন্তু গরমের দিনে
একটু বুঝে শুনে খাবেন, কারণ কাঁঠাল খাইলে শরীরে প্রচুর পরিমাণে হিট, মানে রাত্রে ঘুমাতে পারবে না, বেশি করে বিকেলে খাবেন না, সকালে খাওয়াই ভালো। আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, এটাও তো বলা লাগে না ভাই। ধন্যবাদ।